ঘরটাকে এত সুন্দর করে সাজানোর কারণটা কি, পুরো বিষয়টা তাহলে তোমাদেরকে বলি শোনো। আজকে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই মা বাবা একটা জায়গায় গেছে, আর বাবা সেইখানে যাওয়ার আগে কিছু গাঁদা ফুলের মালা আর কিছু বেলুন কিনে দিয়ে গেছে, আর বলেছে এই ঘরটাকে ভালোভাবে একটু সাজাতে। তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত বেলুন গুলো ফুলিয়ে নিয়েছি, দেখতে পারছো। আর এই দেখো বেলুন ফোলানো হয়ে গেলে তো আমার একটা ভাইপো এসে একটা বেলুন নিয়ে খেলা করছিল। এটা হচ্ছে আমার একটা পিস্তত দাদার ছেলে। আর এই দেখো আমি এই সমস্ত কাজের জন্য আমার একটা বৌদিকেও ডেকে নিয়েছিলাম, কারণ আমি একা পুরোটা সাজাতে পারবো না। তাই তো বৌদিকে ঘর সাজানোর দায়িত্বটা দিয়ে আমি চলে এসেছিলাম দত্তফুলি একটা মিষ্টির দোকানে কিছু মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টি নিয়ে বাড়িতে এসে দেখলাম যে বৌদি একটা বরণ থালা সাজাচ্ছে। আর এইদিকে দেখো বৌদি কিন্তু খুব সুন্দর করে ঘরে ঢোকার গেট আর এই রুমটা সাজিয়ে ফেলেছে। ঘরে ঢোকার গেটটা তো খুব সুন্দর সাজিয়েছে, তারপরে তো আমি ঘরের ভেতরে ঢুকে একদম অবাক হয়ে গেলাম। তার কারণ খুবই অল্প টাইমের মধ্যে বৌদি কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেডি করে ফেলেছে। কিসের জন্য এত সুন্দর করে ঘরটাকে সাজালাম সেই সব তোমরা নেক্সট একটা ভিডিওতে দেখতে পারবে, কারণ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিল।